আসহাবিল ফিল। আসেনি কোরআনে? এই তো এখন না গেছে তো গেছে। সূরাতুল ফিল তার চোখে ধরা পড়ল। কয়েকটা লাইন চামড়ার মধ্যে লিখে কাবা ঘরে টানিয়ে দিয়ে গেল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আস্তে আস্তে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের জন্য আস্তে আস্তে করে সূরাতুল ফিলের অবস্থাকে বাস্তবায়ন করার জন্য তার চোখে ধরা পড়ার পর কয়েকটা লাইন লিখে চামড়ার মধ্যে লিখে তারপরে কাবা ঘরে টানিয়ে গেছে। সূর্য পশ্চিম আকাশের দিকে হালতে শুরু করলো, প্রখরতা কমতে শুরু করলো। আবু জাহেল ঘর থেকে বের হলো। একটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ঘর থেকে কাবা ঘরের দিকে যখন ডালুর ভিতরে আসতে শুরু করলো, আবু জাহেল দূর থেকে দেখলো কি যেন টানানো আছে। কাছে যাওয়ার পরে মুহূর্তের মধ্যে বান্দা ডাক দিয়ে বলছে, এটা কি লেখছিস? আইনাল ইমরুল কায়েস তাআল। ইমরুল কায়েস আগমন করার পরে ডেকে ডেকে বলল, কি তা লেখছিস? ইমরুল কায়েস বলল, তুমিই তো বলছো কবির মতন, তুই কি একটা সূরা বানাতে পারবে না? আমি তো লিখে আনলাম, তাইলে তুই নিজেই পড়। পড়তে শুরু করলো, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু কুরতুমুত তাগীর। সূরা হইছে না? কথা কন না, সূরা হইছে? হইছে। হাতি রে হাতি, হাতি সম্পর্কে তোমরা কিছু জানো? লম্বা সুর বিশিষ্ট, এটার নাম হলো হাতি। আবু জাহেল মারছে ধমক, এটা কি সূরা হলো? ইমরুল কায়েস ডেকে বলছে, আবুল হাকাম আমাকে ধমকাবে না। তুমি যে বলছো অনুরূপ একটা সূরা বানাতে, শুরু থেকে শেষ পর্যন্ত আমি লক্ষ্য করেছি, কিন্তু আমি দেখলাম তোমার ভাতিজার আনিত কোরআন একটা নুক্তা পরিবর্তন করার মতন কাহারও পৃথিবীতে ক্ষমতা নাই। আর তুমি বলছো আমি কবি, কি করলাম? কোরআন উল্টিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাতিজার রব ডেকে বলছে, এই কোরআন কোন কবির কবিতা না। কি কবির কবিতা না? ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা আল্লাহ বলেন, আমার এই কিতাব কোন কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যকই তোমাদের মধ্য থেকে বিশ্বাস স্থাপন করো। ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো গণকের গণনা নয়। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যকই তোমাদের মধ্য থেকে এর উপরে উপদেশাবলী গ্রহণ করো। এজন্য ভাইয়ের আমার, আমাদের আল্লাহর কাছে প্রিয় হওয়ার উদ্দেশ্যে কোরআন পড়া দরকার আছে কিনা বলেন? শুধু তাই নয়, মুত্তাকিনের গুণাবলী যদি আমরা লক্ষ্য করি, 3 গুণে গুণান্বিত হলে মুত্তাকিন হওয়া যাবে। কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে তারা হলো মুত্তাকিন। 2 নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে তারা হলো মুত্তাকিন। 3 নাম্বার, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা রিজিক দিছি তার থেকে তার উপরে নিজের থেকে ব্যয় করে, এরা হলো মুত্তাকিন। আপনাদের কাছে আমার একটা আবদার, এই ইত্তেহাদুল উলামা ওয়াল হুফাজ কল্যাণ পরিষদ, এই কল্যাণ পরিষদটা আরো সামনের দিকে উত্তরোত্তর উন্নতির দিকে যাক, এটা আপনারা চান কি? একটু জোরে বলেন, কারা কারা হাত, একটু হাতটা দেখান তো, কারা কারা চান? চান সবাই? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কাছে ছেলেরা যাচ্ছে নিজেদের উপার্জনের অর্থায়ন থেকে, ওই ছেলেদের হাতে হাতে ব্যাগ আছে, আপনারা উঠে যাবেন? কথা কন না, উঠে যাবেন? বন্ধু, পৃথিবীর থেকে নিয়ে যাওয়ার বলেন তো কি আছে? না, কিছু আছে, আমল। 2টা, একটা হলো ঈমান আর একটা কি? আমল। আমল।
বিশাল সম্পত্তি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ছেলেরা ভিতরে ঢুকতেছে, আপনাদের পকেটের থেকে একটু হাতটা ঢুকিয়ে একটু চেষ্টা করবেন বড় একটা নোট দিতে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, আস্তে আস্তে যাও, তোমরা আস্তে আস্তে যাও, একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কিতাব দিয়েছেন, এই কিতাবের বিরুদ্ধাচরণ যারা করেছে এই জমিনে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, হুকুমটাও চলবে। জোরে বলেন কার? তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। আপনি কোরআন থেকে কি নিতে চান? আছে কোনসে সমাজে যে পিতার পরিত্যক্ত সম্পত্তিকে বন্টন করা হয়, কিসের মাধ্যমে করা হয়? একটু জোরে বলেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আপনি যে ফরায়েজ নিয়ে গেলেন কোর্টের থেকে, এই ফরায়েজটা কোরআন থেকে হয়েছে। যদি এই কোরআন থেকে চুরের একটা বিচার করা হতো হাত কেটে, তাহলে বাংলাদেশের সব সুর ভালো হয়ে যেত। আমরা চাই না এই দেশে সুর ভালো হয়ে যাক, কথা কন্যাকে ভালো হয়ে যাক, চাই না। আসুন কোরআন বুঝি, কোরআনের সাথে জীবন গঠন করি। যেই কোরআন আমাদেরকে পৃথিবীতে শান্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। তিনি বলছেন হুদাল্লিন নাস, মানুষের কল্যাণের জন্য আমি এই কিতাব অবতীর্ণ করেছি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলছেন মুত্তাকিন হতে চাও, 3 গুণে গুণান্বিত হবা। এর মধ্যে একটা হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কোরআনকে নিয়ে যখন সামনে গেলেন, আল্লাহ পাক তিনি বলেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আমার কোরআন কোনো গণনের গণনা নয়, অল্প সংখ্যকই তার উপরে তোমরা উপদেশাবলী গ্রহণ করো। তাহলে সেটা কি? আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, মহাপরাক্রমশালীর পক্ষ থেকে অবতীর্ণ এই কিতাব। এই কিতাব প্রত্যেককে পড়ানো দরকার আছে কিনা? আপনার ঘরে ঘরে কোরআন পড়ানো দরকার আছে কিনা? যদি সেটা পড়ান, কিয়ামতের ময়দানে একটা ডাক আসবে। আল্লাহ বলছেন ইউকালু লিসাহিবিল কুরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন হাদিসের ভাষায়, আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন হে কোরআনের পরিবাররা, ইউকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, আজকে তোমরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করো যেমনি ভাবে দুনিয়াতে তেলাওয়াত করেছিলে। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে তোমাদের পড়া বন্ধ হবে আমি আল্লাহ তোমাদেরকে একটা সিংহাসন দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। সেই সিংহাসনটা কিসের হবে? আপনাদের এই রাজশাহীর সবচেয়ে বড় দামি গাছের কাঠের দ্বারা সিংহাসন আল্লাহ তৈরি করবে না। রাজশাহীর কোনো মেহগনি দ্বারা আল্লাহ সিংহাসন বানাবে না। কোনো আপনার লোহা কাঠের মাধ্যমে সিংহাসন বানাবে না। আল্লাহ বলেন যার দ্বারা সিংহাসন বানানো হবে এটা হলো স্বর্ণ। এই স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন তোমাকে দেওয়া হবে, কারণ তুমি দুনিয়ার জমিনে কোরআন পড়ছিলে। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের সিংহাসন, দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? আল্লাহ বলতেছেন আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাব্বিলিন। আল্লাহু দয়াময় তিনি ডাক দিয়ে বলেন স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন দেওয়া হবে, যার মধ্যে তোমরা বসবে হেলান দিয়ে পরস্পরের দিকে মুখোমুখি হয়ে। আজ থেকে 30 বছর আগের দিকে যদি ফিরে তাকান, এমন একটা ঘর ছিল না যে ঘরের মধ্যে কমপক্ষে সূরা ইয়াসিনের আওয়াজ আসতো না। প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের তালিম হতো। আমার বোনেরা মায়েরা ফজরের নামাজের পরে সূরাটা
কমপক্ষে সূরা ইয়াসিনটা পড়ে তারপরে কাজে লাগতো। আজ মুসলিম মহিলাদের অন্তরকরণে ঘুণে ধরছে। তার পিছনে কারণ শুধু একটাই, বড় বড় মোবাইল যেদিন থেকে হাতে উঠে গেছে সেদিন থেকে ফেসবুক নামক মহামারী এর উপরে মানুষেরা ঠেলাঠেলি শুধুমাত্র শুরু করে দিছে। ঠিক কিনা বলেন? আর আমার বাংলাদেশে বর্তমানে সবচেয়ে মহামারী আকার ধারণ করেছে, সেটার নাম হলো টিকটক। নাম কি? টিকটক। আরো জোরে। গত কয়েকদিন আগে কিশোরগঞ্জের সাথে লাগানো ময়মনসিংহ নেত্রকোনার একজন ছেলে টিকটক করত, কন্টেন্ট ক্রিয়েটর। তার নাম হলো আলামিন। নাম কি? কুকুরের সাথে টিকটক করে, অযথাই টিকটক করে, সাইকেল নিয়ে বাইসাইকেল নিয়ে কুকুরে পড়ে যে টিকটক করে, মানুষের সাথে নানা ধরনের আচরণ বিধি দিয়ে টিকটক করে। আল্লাহ তাআলা তো সবের শেষে একটা মাইল জুড়ে বলেন আছে কিনা? ওই যে গ্রামে কথা বলে না, মুরব্বির মাইল শেষ রাত্রে। আল্লাহরও তো একটা মাইল আছে। টিকটক করতে গেল, পুকুরের উপরে একটা ছাউনি দিয়ে টিকটক করতে গিয়ে নিচে আগুন জ্বালিয়েছে পেট্রোল দিয়ে, পানির মধ্যে পেট্রোল মারছে। কিন্তু পেট্রোলের মধ্যে যে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতাটা পুড়িয়ে ছারখার করে দেওয়া, তার এটা ধারণা ছিল না। কারণ শিক্ষাগত যোগ্যতা যার কম থাকে তাই তো করা দরকার। এডুকেশন ব্যাকগ্রাউন্ডের অবস্থান থেকে সে যখন এটা বুঝতে পারলো না, একটা পর্যায়ে ওই টিকটক বানাতে গিয়ে, আগুনের টিকটক বানাতে গিয়ে শরীরের অর্ধেক অংশ এখন পুরো হসপিটালে বার্ন ইউনিটের মধ্যে ভর্তি আছে। তাহলে জুড়ে বলুন তো, শাস্তি দেওয়ার মালিক কে? ক্ষমতা কার? যতই না ফরমানি করো, আল্লাহ ঢিল দেয়, ঢিল দেয়, ঢিল দেয়, ছেড়ে দেয়, ছেড়ে দেয়, ছেড়ে দেয়। নাটায়ের সুতা যেরকম গুড়ি ছাড়লে পরে সন্ধ্যা হওয়ার আগে ছেলেরা বলতে শুরু করে, আল্লাহও ঠিক এরকম সময় মতো ঠিকই ধরে। কথা কন না কে? মুহূর্তের মধ্যে আল্লাহ ধরে ফেলছে। ধরার কারণে শরীরের অর্ধেক অংশ চলছে গেছে। এর কয়েকদিন আগে, আজ থেকে 5-6 দিন আগে, 2 মেয়ে টিকটক করার জন্য, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, 2 জন ছাদে উপরে উঠে নাচানাচি করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একটা ছাই হয়ে গেছে পুরো, আর একটা উপর থেকে পড়ে গেছে, 2টাই মারা গেছে। তাহলে আমার বোনদেরকে বলি, এই টিকটক ছাড়া দরকার আছে কিনা? টিকটক ছাড়া মানে কি? টিকটক করে এই আপলোড দেওয়া ছাড়ার কথা বলছি না তো, বাদ দেওয়া, বাদ খালাস করলো, আর চলবে না টিকটক। ধরতে হবে আল কোরআন। রাজি আছেন তো? বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কোরআন ধরা দরকার আছে কিনা বলেন? আমার বোনদেরকে বলছি, সময় মতো কোরআন হাতে নেন। একটা সময় আপনি চলে যাবেন, আমি চলে যাব, পৃথিবীর সবাই চলে যেতে হবে বন্ধু। আমার আগে ভাই, তিনি অত্যন্ত চমৎকার ভাবে মুফতি রশিদ আহমেদ ফারুকি সাহেব বলছিলেন, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা তুলে ধরতে গিয়ে পরীক্ষার কথা বলছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হলের মধ্যে পাঠিয়েছেন। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে এই হলের মধ্যে আল্লাহর কাছে উত্তীর্ণ হতে পারে, তাকে পরীক্ষা করার জন্য 2টা জিনিস দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, মৃত্যু দিয়েছেন এবং জিন্দা দিয়েছেন, জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য। আমার বন্ধু,
ফিরে যেতে হবে তার দিকে, সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে যেতে হবে আল্লাহর দিকে। চলে যাবে সাথে দুইটা জিনিস, এক হচ্ছে ঈমান, আরেকটা কি? আমল। ঈমান যদি মজবুত থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছিলেন। সুতরাং আমরা যদি এই কোরআনের সাথে জীবন গঠন করি, ইনশাআল্লাহুল আজিজ একদিন সমাজ পরিবর্তন হবে, গান বাদ্য সমাজ থেকে উৎখাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে সমাজের থেকে গান বাদ্য উৎখাত হয়ে গেলে এই সমাজ সুন্দর হবে। স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটা আলোচনা আসছিল, আপনারা কি ভুলে গেছেন? আমরা তার তীব্রতর প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা তার স্মারকলিপি পেশ করেছিলাম। আলহামদুলিল্লাহ, এর বাস্তবায়ন হয় নাই বাংলাদেশে। আচ্ছা, কোনছে আপনার সন্তান যদি আপনার ভাইয়ের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় গান গায়, তাহলে কি আপনার ইজ্জত বাড়বে না কমবে? বাজারে দিয়ে যদি যায়, মোহনপুর বাজারে দিয়ে যায়, তাহলে কি আপনার ইজ্জত বাড়বে না কমবে? সুতরাং আমরা আর গান চাই না, আমরা চাই আল্লাহর কোরআন। রাজি আছি তো ইনশাআল্লাহ? গান আর আমরা চাই না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাউল ফাউল আর বাংলাদেশে দেখতে চাই না। কথা বল না কেন? যেই বাউল বলেছিল আল্লাহর নাকি আগাও নাই পাছাও নাই, আমি প্রায় বলেছি, সে বলছে পোলাউজিরবিন নাস, মালিকের নাস, আল্লাহ বলছে নাচতে, মালিকের নাচতেছে। আচ্ছা, কোনছে এটার অর্থ কি তা? আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে মালিকিন নাস, মানুষের অধিপতির আশ্রয় প্রার্থনা করছি। আর হেই বলে আউল বাউল, বাউল সরকার, আবুল সরকার, হেই বলে আল্লাহ বলে নাচতে বলছে। আর একটু জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ এই জমিনের মধ্যে আমরা চাই এই ধরনের আল্লাহর কোরআনের সাথে দৃষ্টতামূলক বেয়াদবির কারণে, বেয়াদবির দৃষ্টতামূলক আচরণের কারণে ওই মানুষগুলির বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক। কারা কারা চান আল্লাহর দুহাত দেখান? আল্লাহ কবুল করো। তবে এই প্রক্রিয়ায় হাঁটতেছে আইনগতভাবে, এই প্রক্রিয়ায় হাঁটতেছে আইনগতভাবে। সুতরাং আমরা চাই না আল্লাহর সাথে বেয়াদবি হোক। রব্বুন আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের মালিক। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আমার বোনদেরকে বলি, আল্লাহর কোরআনকে পড়ুন, বুঝুন। আপনারা চারটা কাজ করবেন। অনেক বোনেরা এসেছেন আপনাদের জন্য আজকের ওয়াজ মাহফিলে, ইসলামী মহাসম্মেলনের চারটা কাজ, এটা আপনাদের জন্য নসিহত। কয় কাজ? চার কাজ। মহিলাদের ওয়াজ এটা। রাসূল বলছেন, আল মারআত ইযা সাল্লাত খামসাহা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দান করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিকমতো যদি রাখে, এটার বেলায় আপনাদের ওয়াজের দরকার নাই। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, যে নারী সতীত্ব হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, ওই নারীর জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দান করবেন। 4 নাম্বার, ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর খেদমত করে। এখন আসেন প্রথম নাম্বার, আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন নারীদের জন্য প্রথম নাম্বার কাজ হলো আল মারআত ইযা সাল্লাত খামসাহা, নারী 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। এই জায়গায় মহিলাদের জুড়ে বলুন তো দুর্বলতা, গাফলা আছে কিনা? সারাদিন পরিশ্রম করি, সন্তান আছে, লালন পালন করি, এরপরে আলু, আপনাদের এলাকায় সবচেয়ে বড় ফসল কি হয়? আলু আর ধান। কথা কর না? আমি জানি তো ভাই, রাজশাহীর আলু যে কত ঢাকা শহরে যাই, এগুলি দেখি না। সারাদিন আলুর জমিন থেকে আলু উঠাই
আমার স্বামী বাড়িতে দিয়ে গেল, এই আলুকে বাঁচতে বাঁচতে জোহরের টাইম কোন দিক দিয়ে গেল, আসর কোন দিক দিয়ে গেল, দেখার কি সময় আছে? এরপরে ছোট বাচ্চা, এই বাচ্চারে দুধ পান করাইতে হয়, বাচ্চা কিছুক্ষণ পর পর প্রস্রাব করে কাপড় ভিজিয়ে দেয়, কেমনে নামাজ আদায় করি? মহিলাদের প্রশ্ন জাগে কি জাগে না? বোন আমার, এই কথার জবাব আল্লাহ তাআলা 1450 বছর আগে দিয়েছেন। কোরআনুল হাকিমে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল মুনাফিকুন। আল্লাহ সেই কোরআনের সূরাতুল মুনাফিকুনের মধ্যে আপনার কষ্ট করা, পরিশ্রম করা, বাচ্চার অজুহাত দেওয়ার জবাব দিয়ে দিয়েছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, মুসলমান মায়ের, মুসলমান সন্তানেরা ও আমার বোনেরা, আল্লাহ পাক এইভাবে ঘোষণা দিয়ে বলছেন, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, তোমাদের এই সম্পত্তি, আলোর অজুহাত দিয়ে আমার কাছ থেকে, নামাজ থেকে বিরত থাকার, জোরে বলুন তো কোনো সুযোগ আছে নাকি? ওয়ালা আওলাদুকুম, এবং তোমার সন্তানাদি, যেই সন্তানাদি প্রস্রাবের অজুহাত দেওয়ার কারণে নামাজ পড়তে পারলে না, সেই সন্তান কবরে কেউ যাবে না। মালাকুল মউত আজরাইল যদি আমাদের জন্য হাজির হয়ে যায়, দেখা গেল ডাক্তার রেফার করেছে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য অথবা ইউনাইটেডে, বন্ধু, মালাকুল মউত কাহার জন্য অপেক্ষা করে না, যখন ওয়ার্ডার হয়ে যায় তখন দুনিয়ার থেকে নিয়ে যায়। কথা কোন আছে কিনা? বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ জনতা তারে বলে, রাজনীতিবিদেরা তাদের দল যারা করে তারা বলে, আমাদের মাতা আমার মা। কথা কোন নাকি? বেগম জিয়া আজকে হসপিটালের মধ্যে মৃত্যু শয্যায় শায়িত আছে। কথা কোন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন কিংবদন্তিকে দুনিয়ার জমিনে হায়াত থাকলে সুস্থতা দান করে দেখ। সকলে বলুন আমিন। একমাত্র আপসহীন নেত্রী যে বলছে আমি আমার দেশ ছেড়ে যাব না, মরণ হলে এদেশেই হবে, এদেশ থেকে যায় নাই, মরণের অবস্থায় তিনি এখন আইসিসিও চলে গেল, এখন একেবারে তিনি মোটামুটি ধরে নেওয়া যায় এমন এক অবস্থানে আছে যেটা মানে কুমাই বলা যেতে পারে, যে কোনো মুহূর্তে দুঃসংবাদ আসতে পারে। কথা বুঝছেন? এটাকে বলা হয় দেশপ্রেম। আর যদি বলা হয় পালাবো না, আমি এগুলি বলি না আসলে, কিন্তু শেষ পর্যন্ত পালাতে হয়েছে। কথা কন না কেন? আপসহীন নেত্রীর জন্য দোয়া চায়, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ হায়াত থাকলে সুস্থতা দান করে দেন। প্রিয় বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বোনদেরকে লক্ষ্য করে বললেন, সন্তানের অজুহাত দিয়ে তুমি বাঁচার কোনো সুযোগ নেই। আমাদেরকেও বলছেন, কারণ যখন সম্পত্তি হয় তখন মানুষের একটা হেডন, জুড়ে বলেন আছে কিনা? এই বেটা, তুই আমারে চিনিস? এই রাজশাহীর হাতে গোনা মানুষদের মধ্য থেকে আমি একজন, আসেনি? তুই আমারে চিনিস? আমার ছেলে হলো বড় নেতা। বড় নেতার খবর নিতে গিয়ে দেখা গেল আপনাদের মোহনপুরের রাস্তার পাশে ট্রেনের মধ্যে এক বোতল খাইয়া পড়ে রয়েছে। কথা কোন নাকি? এরকম নেতা নাই বাংলাদেশে? রাস্তা দিয়ে এক বোতল মারছে। কয় বোতল? এক বোতল মেরে বড় এক গাছ পেল, বড় এক মোটা আম গাছ। রাজশাহী তো আম দ্বারাই বিখ্যাত, নাকি না?
এক গাছ পেয়ে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা কয় না, এক বোতলেই শেষ। তুমি কার বাহাদুরি করছো? তোমার সন্তান তো নেশাগ্রস্ত হয়ে ড্রেনের মধ্যে, যে ড্রেন দিয়ে মানুষের ময়লা পানি যায়, মল ত্যাগ করার পানি যায়, গোসলের পানি যায়, নানা সমস্যাজনিত পানি যায়, এই পানির সাথে মুখ লাগাইয়া জিহ্বা দিয়া ছাড়তে আছে। এরকম নাই? ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক বসুন্ধরা, তার বাড়ি একটা বাড়ি না, 2-3টা বাড়ির মালিক, এরকম বহুত আছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কি খাইতেছে? জুতার মধ্যে যেটা লাগায়, এটারে কি বলেন আপনারা? আঠা, ফেস্টিং, ঘাম, এগুলো খাচ্ছে। কোটি কোটি টাকার মালিকের সন্তান, শুধুমাত্র একটা কারণে, তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয় নাই। বোন আমার, প্রথম নাম্বার হলো আপনাকে নামাজ পড়তে হবে। কারণ উদাসীন আপনারা এই জায়গায়। যদি প্রশ্ন করেন কেন নামাজ পড়বো, কেন সালাত আদায় করব, আল্লাহ বলেন এই কারণে আদায় করবা। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতের মধ্যে তিনি ঘোষণা দিয়ে বলছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। আল্লাহু আকবার। কুল, ও নবী আপনি বলুন কেন পাঠালাম আপনাকে। রাসূল বলতেছেন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছে, আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দীন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। মৃত্যুর সময় আপনার কি যাবে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছিলেন, তোমার মৃত্যুর সময় শুধুমাত্র যাবে ঈমান আর আমল। কোরআনের যত জায়গায় ঈমানের কথা আছে, তত জায়গায় আমালে সালিহার কথা আছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, মুহূর্তের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিক কান্নারত ছিল। রাসূল বললেন, ফাতেমা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমার সাক্ষাৎ তোমার সাথে অচিরেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে আমার একটা নসিহত আছে মৃত্যুর আগে। রাসূল বলেন, এই কথা মনে করো না তুমি নবীর কন্যা হিসেবে আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাবে। এই কথা বলার কোনো ধারণা করো না, এই কথা বলার কোনো সুযোগ নাই। প্রত্যেকের জন্য প্রথম নাম্বারে ঘাটিটার নাম হলো কবর। রাসূল বলেন, যার প্রথম ঘাটি সহজ হয়ে যাবে, তার জন্য সমস্ত ঘাটিগুলো আল্লাহ আসান করে দিবে। যেদিন একত্রিত হবেন, আমরা সবাই যেদিন একত্রিত হবে ময়দানে হাসরে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের ডান হাতে আমলনামা কাহারো দিবেন, কাহারো হাতে বাম হাতে। সেদিন একটা ডাক আসবে। সূরা ইয়াসিন আল্লাহ এই ডাকটুকু দিয়েছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ। যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো তখন উন্মোচিত করা হবে। সেই সময় তারা ছুটে চলবে সেই হাসরের দিকে। মুহূর্তের মধ্যে তারা আওয়াজ তুলে বলবে, দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। তার মানে এতদিন পর্যন্ত ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হয়ে বলছে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। সাথে সাথে বলবে, ও মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সাথে এই অঙ্গীকারটাই করেছিলেন, কবর থেকে উঠাবেন। জোরে বলেন কে? আমার বোনদেরকে বলি, যেদিন আপনাকে কবর থেকে উঠানো হবে, ময়দানে হাসরে উপস্থিত হওয়ার পরে আল্লাহ ডেকে বলবেন, দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে সেদিন বলবেন, আউয়ালু মা ইউহাসাবু, রাসূল ঘোষণা দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম
বান্দার হাসরের ময়দানে নামাজের হিসাব নেবে কে? তখন আপনি বলবেন, আল্লাহর ঘোষণা হলো, বলা হবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজ পড়তাম না। আল্লাহ বলবেন আজকে বাম কাতারের দিকে যাও, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাধ্যগত দল থেকে পৃথক হয়ে অবাধ্যচারী দলের মধ্যে চলে যাও। ওই সময় আল্লাহ ডেকে বলবেন, তোমরা কি করছো না করছো সব আমার খাতার মধ্যে উল্লেখ আছে। কার খাতা? একটু জোরে বলেন, কার খাতা? আমার বোন, দুনিয়ার জমিনের সবচাইতে বড় রোগ নারীদের হলো গীবত। কথা বল না, নারীদের সবচাইতে বড় রোগের নাম হলো পরনিন্দা। একজন আরেকজনের সাথে অপরের গীবত বর্ণনা করে। এরকম জোরে বলুন তো, আপনাদের রাজশাহী মোহনপুরে মনে হয় নাই? এক ছেলে আর এক মেয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। পুরুষ মানুষ জানে 3 দিন পরে, আর সারা গ্রাম জুড়ে যেন সেই কথাটা নারীদের কানে পৌঁছে যায়। না ভুল বলেছি? বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাস্তা দিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যাওয়ার সময়ে 2টা কবরের মধ্যে আযাব হচ্ছিল। তিনি কবর থেকে মানে ঘোড়ার পৃষ্ঠ থেকে নামলেন। এটা হলো নসিহত। পরে তিনি খাজুরের ডাল পুঁতে দিলেন। জিজ্ঞেস করলেন, এই খাজুরের ডাল পুঁতে দেওয়ার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? সাহাবীদের উদ্দেশ্যে বললেন, 2টা কবরে আযাব হচ্ছে। মুহূর্তের মধ্যে ডেকে বললেন, কি কি কারণে? একজন হলো পুরুষের, আরেকটা হলো নারী। পুরুষের আযাবের পিছনে কারণ শুধু একটাই, সে প্রস্রাব করে তারপরে উঠে পড়তো, কোনো ঢিলা কুলু টিস্যু কিছুই নিত না। এবার সাক্ষী দিয়ে বলেন তো, মোহনপুরে এরকম মানুষ আছে কিনা? লুঙ্গিটা নিয়ে ক্রুত করে উপরে তুলে প্রস্রাব করে আবার সাদা সুদা হয়ে গেছে। এরকম পাবলিক নাই? কথা কন না কেন নাই? আরেকজন নারী হলো যে মানুষের সাথে দোষ বর্ণনা করত। আপনি একটা কথা মাথায় রাখবেন, যেই নারী মানুষের কাছে একে অপরের দোষ বর্ণনা করে, যার কাছে বলছে আপনি সাবধান হয়ে যান, আগামী কালকে অথবা 3 দিন পরে কিংবা মাসের ভিতরে, সপ্তাহের ভিতরে আপনার দোষও আরেকজনের কাছে সে বলবে। এজন্য বোনদেরকে বলি, কাউকে সমালোচনা করতেও দিবেন না, আবার আপনি তার সমালোচনা শুনবেনও না, গীবত শুনবেনও না। যদি শুনেন, আগামী কালকে কিংবা সপ্তাহের ভিতরে আপনার দোষ আরেকজনের কাছে গিয়ে বলবে। কেমনে বলে দেখেন, আমাদের কিশোরগঞ্জের ভাষা হলো বুয়াই সাপ। আপনাদের কি বলে? হ্যাঁ, একজন একজনের মহিলাদেরকে বলে না, ভাই বউ হলে ভাবি, কি কয়? ভাবি। জানেন একটা ঘটনা যে ঘটছে? কি ঘটনা? মানে এই কথাটারে এমন আকর্ষণ লাগাইয়া বলবে যে আকর্ষণের কাছে ভাবি পরাজিত। হাই হাই, আপনি কই থাকেন? মোহনপুরে আছে নাকি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় পার হয়ে গেছেন? হাই হাই, কি হয়েছে ঘটনাটা বলো না। কি বলবো? এই মানে আকর্ষণ লাগা, কি বলবো আপনাকে? আমি তো দেখতেছি এই সমাজে আপনি কি বসবাস করেন কি করেন না। আরে কি বলতে চাস বলে ফেল না। তো কেমনে বলি আপনারে? তবে একটা কথা আছে। কি কথা? আপনি কিন্তু কেউর কাছে কইেন না, আপনার কাছে প্রথম বলতেছি। উমুকের ভুলা না, উমুকের মাইয়া লইয়া দৌড় মারছে। এর আগে আরো 10 জন মহিলার কাছে বইলাইছে। এর আগে আরো কয়জন? 10 জনের কাছে বইলেছে। এখানে এসে বলতেছে আপনার কাছে প্রথম বলতেছি, আর কারো কাছে বইলেন না। এটা এমন করে বলছে, এর আগে আরো 10 জনরে একই বাণী শোনায় গেছে। এরকম মহিলা মনে হয় মোহনপুরে একজনও নাই। আমার বোনেরা, আমার প্রতি রাগ করবেন না, রাগের জন্য বলি নাই। জাহান্নামের আগুন থেকে রক্ষার উদ্দেশ্যে আপনাকে কথাটা বলছি।
খবরদার খবরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মহিলা মানুষের সকল কুরি করতো, যার কারণে তার কবরে আছে। যেদিন আল্লাহ পাক আপনাকে তার সামনে উপস্থিত করবেন, সেদিন কোন ধরনের ত্রুটি বিচ্যুতি জুড়ে কনসে বাকি থাকবে নাকি? গোপন থাকবে? কে বলছেন? ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিবস কোন দিবস? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবস। লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জোরে বলেন কার? কার জমিন কে জবরদখল করে নিয়েছিল? কে কার কাছ থেকে আপনার জোর করে কিছু পয়সা করে নিয়ে গিয়েছিল? কার জমিনের আইল কেটে নিজের জমিন বড় করছিল? সব কিছু লেখা আছে কিনা? একটু জোরে কোন আসেনি? লেখনের জন্য জোরে বলুন তো, আল্লাহর দুই কাঁধে কি ফিটিং দিছেন? জোরে নাম কি? একটু জোরে কোন, আপনারা কোন, হুজুররা কোন, আপনারা কোন, আরো জোরে বলেন। কোথায় পাইছেন? কিরামান কাতিবিন ফেরেশতার নাম, এটা কোরআনের কোন জায়গায় পাইছেন? আপনারা বলতে পারেন পাইছি তো, গানের মধ্যে গাইছি। কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, আল্লাহর কাছে যেন করবে অভিযোগ, সেদিন বলবো আমরা ছিলাম কুমির বাবার লোক। একটু জোরে কোন না, আমরা কুমির বাবার লোক আছে। এবার আসেন, আপনারা বলবেন না না কোরআনে পাইছি। কোথায় পাইছেন? সূরাতুল ইনফিতার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এটাই তো কিরামান কাতিবিন ফেরেশতার নাম নাকি? এবার আসেন, অর্থ নেন। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। তাইলে আপনি কিরামান কাতিবিন ফেরেশতার নাম পাইলেন? তোমরা কি করো আর না করো লিপিবদ্ধ করার জন্য আমি তোমার দুই কাঁধের মধ্যে সম্মানিত ফেরেশতাকে ফিটিং করেছি। জোরে কন্যা সুবহান। আছে কোনসে লেখার জন্য খাতা কলমের দরকার নাই? কথা কয় না? আপনাদের কাছে খারাপ লাগতেছে? বললে ছেড়ে দেব। এই সদূর কিশোরগঞ্জ থেকে আপনাদের মাঝে আসা, তো একটু রেস্ট পাইছি একটু আগে আসাতে। যাই হোক, আপনারা সাক্ষ্য দিয়েছেন খাতা। আল্লাহর কাছে কি কোনো খাতা আছে? ধরে বলে আছে না? না বলেন আছে, ভয় পায় না, বলেন আছে। আমার সাথে না বলার কোনো সুযোগ নেই। আমি যা কথা বলি সব কোরআন থেকে বুঝে শুনে বলার চেষ্টা করি। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী আমার, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন? উত্তর আল্লাহ দিয়া বলেন, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। কিসের খাতা? হিসাবের খাতা। সেই খাতাটা যখন ওপেন করা হবে, তিনি ডাক দিয়া বলেন, ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। ও আমার বান্দি বান্দা শোনো, ছোট বড় যা কিছু তোমরা করেছিলে, ভালো মন্দ সবকিছু তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। ছোট কতটুকু ছোট? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা পরিমাণ যদি ভালো কাজ করো, জাররা কাকে বলে? তাফসীরে তাবারিকা আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, একটা সরিষা দানা পরিমাণ যদি কেউ নেক আমল করে, এটাকে জাররা বলা হয়।
এই সরিষা দানাটা যদি আপনাদের এই মাটির মধ্যে ঘাসে নিক্ষেপ করে দেই, ফিতে মারি, বলুন তো আপনারা খুঁজে কেউ পাবেন নাকি? মক্কায় রাসূলুল্লাহর বাড়ি, যেই জায়গায় আল্লাহর নবী বসবাস করতেন, এখানে দুতলা একটা বিল্ডিং করা আছে। আমি বহুবার তার ভিতরে ঢুকেছি। এই জায়গাতে একটা তাফসির আছে যার নাম হলো তাফসিরে উশির। 3 খণ্ডে খণ্ডিত রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি তার মধ্যে লিখেছেন। একটা সরিষা দানারে জাররার ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন, একটা সরিষা দানাকে 70টা খণ্ড করার পরে এক খণ্ডের নাম হলো জাররা। এতটুকু নেক আমল যদি করে তোমার আমলনামায় থাকবে। সেই সময় আল্লাহ ডেকে বলবেন, হিসাবের খাতাটার মধ্যে একটা ক্যামেরা ধরো। কি ধরতে? ক্যামেরা। আর এখান থেকে একটা ফোকাস আসবে হাতের মধ্যে। আজকে বাংলাদেশে জুড়ে বলুন তো প্রজেক্টর আছে কিনা? বন্ধু, যে প্রজেক্টর গুলো লক্ষ্য করেছি, এই প্রজেক্টরের হিসাব আজ থেকে 1400 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছিলেন। একটা আলো মারবে, আলোটা এসে তার হাতে লাগবে। সেই সময় সে ডাক দিয়ে বলবে, আল্লাহ বলবেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যাদের ডান হাতে আমলনামা এসেছে, তোমাদের আমলনামা তোমরা পড়ো। বন্ধু, সেই সবাই কি উপায় হবে একবার ভেবে দেখুন। দুনিয়ার জমিনে আমরা কে কি করেছিলাম, সকল হিসাব নিকাশ জুড়ে বলুন তো জমা হয়ে গেছে কার কাছে? আমার বোনদেরকে বলি, বোনেরা আমার, মহান রব্বুল আলামিন সেদিন তাদের ডান হাতে আমলনামা দিবে। ওই দিন তারা একটা মুস্কি হাসি মারবে, মুস্কি হাসি দিয়ে বলবে, আল্লাহর কাছে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও রব্বুল আলামিন, আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে সকল অন্যায় ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ বলে, বান্দারে ও বান্দি, তোর হাসিটা আমার অত্যন্ত পছন্দ লাগছে। মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমলনামা আসবে, দুনিয়ার জমিনে তুমি কোরআন পড়ছিলে, ইসলামের আহকামাতগুলো মানছিলে, নবী পাঠিয়েছিলাম, নবীর হুকুমগুলো মান্য করেছিলে। আমি সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছিলাম, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীরে মানে তারা আমি আল্লাহকে মানে, তোমরা মান্য করেছিলে। আজকে যাদের ডান হাতে আমলনামা এসেছে, তোমাদের হিসাব নিকাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলাম। এজন্য বোনদেরকে বলি, বোনেরা আমার, আল্লাহ বলছেন, আল মারআত ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। 2 নাম্বার রাসূল বলেন, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবে। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্ব হেফাজত করবে। আজ সমাজ অনেক কলুষিত হয়ে গেছে। 3 সন্তানের বাবা, 2 সন্তানের মা, 2 সন্তানের মা ছেলের বয়সের ছেলের সাথে তারপরে উড়াল দেয়, গিয়ে বাড়িতে খিলি মারে, যেন অনশন শুরু করে। জোরে বলেন আছে কিনা? ইজ্জত যেন আজকে মানুষেরা বিবেচনাই করে না। আজ থেকে 30 বছর আগে কোন ছেলে মেয়ে যদি রাস্তায় দেখতো কেউ, বা তারা নিজেরা কথা বলতে যদি চিন্তা করতো, তখন
আশেপাশে তাকাই তো কেউ দেখে ফেলে কিনা। আর আজকের দিনে মোটর সাইকেল দিয়া যা, পিছনে যেন তার পিছনে আরেকজন নারী বসায় নেয়, ওইটা যেন মনে হয় 440 ভোল্টেজ। কথা কয় না রে? এই অবস্থায় সে যেন কি আচরণ করে। বন্ধু, এই জমিন শেষ নয়, পরজমিন তোমার জন্য অপেক্ষা করছে। কে কি করেছিলাম এই সব কিছু দেখা যাবে একদিন, আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে ধরা পড়ে যাবে। ও আহসানাত ফারজাহা, যারা বিয়ের আগে চরিত্রটাকে নষ্ট করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার হাবিব ঘোষণা দিয়েছেন, রাসূল বলেন, তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তবে আপনাদেরকে একটা কথা না বললেই নয়, যারা চরিত্র নষ্ট করে বিয়ের আগে, এরকম মানুষ আসেনি? একটু জোরে বলেন না, আসেনি? বিয়ের আগে যারা চরিত্র নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের বেলায় ঘোষণা দিয়েছেন, বান্দা বান্দি শোনো, তোমাদের অবস্থা কি হবে। যারা চরিত্রটারে ঠিক রাখতে পারো নাই, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা একেবারে সতর্কতা বাণী আসছে। যে সতর্কতা বাণী হচ্ছে, তিনি বলেন সূরাতুন নূর একটা সূরা আছে। কোন সূরা? একটু জোরে বলেন, কোন সূরা? সূরাতুন নূরে আল্লাহ বলছেন তাদের বিবাহ শাদী কাদের সাথে হবে। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল আল্লাহ বলেন, যারা আগে চরিত্র নষ্ট করছে পুরুষ ছেলেরা তাদেরকে বলতেছে, আবার মেয়েরা তাদেরকেও বলছে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া। ব্যভিচার ব্যভিচারিণী পাবে, মানে বিয়ে করবে ব্যভিচার পুরুষ, চরিত্র আগে নষ্ট করছে, হের কপালে যেটা আসবে হেডও আগে এটা আমি করেছি। আমি বলছি কথা কোন নাকি? আমি বলছি, বলছেন কে? আল্লাহ। খবরদার। অথবা মুশরিকা। আল্লাহ শেষাংশে এই আয়াতে বলছেন, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য এই সমস্ত ব্যভিচারিণী নারীকে আল্লাহ হারাম করেছেন। ব্যভিচারক পুরুষকে মুমিন নারীদের জন্য আল্লাহ হারাম করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? সুতরাং আমার বোনেরা শুনুন, চরিত্রটাকে রাসূল বলছেন ওয়া আহসানাত ফারজাহা, যারা চরিত্র ঠিক রাখবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দান করবেন। 4 নাম্বার, ওয়া আতাআত বালাহা, যে নারী স্বামীর সেবা করবে। কার সেবা? স্বামীর সেবা। কথা বল না, স্বামীর সেবা করবে। স্বামীর সেবা করবে, স্বামীর হুকুম মানবো না, বদ্ধ করে থাকবো না। থাকবেন কোথায়? রাস্তায়। রাস্তায় গেলে ওই যে যারা স্লোগান তুলে গেছিল আগে বিগত দিনে, তাদের ইজ্জত রাস্তাতেই শেষ হয়ে গেছে। আমার বোনেরা, আল্লাহ আপনাদের কি এত সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন সাহাবী এসে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, নবীজি বলতেছেন, সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে মানুষের মধ্য থেকে উত্তম আচরণের অধিকারী কে? তখন রাসূল বললেন, উম্মুকা, তোমার মা, অর্থাৎ আপনারা হলেন মায়ের জাতি। সুম্মা মান, এরপরে কে? বলছেন উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? রাসূল বলেন উম্মুকা, এই নারী জাতিকেই বলা হলো। সুম্মা মান, এরপরে কে? ওয়া আবাকা, এরপরে পুরুষ জাতির দিকে আসছে, এরপরে তোমার বাবা। তার মানে আপনাদের
মর্যাদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার জমিনের মধ্যে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার সতীত্ব রক্ষা করবেন, রঙিন চশমা পরবেন না। এই মোবাইলের যুগে এসে 2 সন্তান রেখে যেই ছেলের সাথে উড়াল দিছে, এই ছেলে আরেকদিন বলতেছে, যাওয়ার সময় বলছে, দেখো আমি তো একজন কাঠ মিস্ত্রি, পয়সা করি নাই। তুমি কোনো চিন্তা করো না, আমার স্বামী যত গহেনা গাটি পয়সা করি যা আছে সব তো আমার নামে অ্যাকাউন্ট, এ সব নিয়ে আমি আসতেছি। পরে সে বলতেছে, আলহামদুলিল্লাহ, আসো কালি দেখে নিব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখা গেল এই সর্বোচ্চ 2 মাস 3 মাস 6 মাস পরে একদিন তার ব্যাগ থেকে স্বর্ণালঙ্কার নিয়ে পয়সা করি ব্যাংকের থেকে উঠায়া একদিন বলতেছে, চলো বাড়িতে চলে যাব। কোথায়? মানে লুকোচুরি করে আর থাকবো না, তোমারে নিয়ে আমার ঘরে উঠাবো, চলো। পয়সা করি তো তার হাতে আছে নাকি? যুবক পয়সা করে নিয়ে শেষে বাস টার্মিনালে গেল, বলছে, তুমি একটু দাঁড়াও, আমি একটু প্রস্রাব করে আসি। কি করতে? এই যে প্রস্রাবে গেল, আর প্রস্রাব শেষ হইল না। কথা কন নাকি? এরকম মানুষ আছে কিনা? প্রস্রাবের কথা বলে বাস টার্মিনালে এই মহিলাকে 2 সন্তানের মাকে রেখে যুবক উড়াল দিয়ে দিছে, আর লাপাত্তা, হেরে আর কোনো সুযোগ কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। সুতরাং এরকম ঘটনা বাংলাদেশে আপনারা বলুন তো অহরহ ঘটছে কিনা? বোন আমার, আপনাদের কাছে উদাত্ত আহ্বান করে যায়, আপনারা রঙিন চশমা পরে যুবকের সাথে উড়াল দিবেন না। যুবক কিন্তু আপনাকে সংসারের জন্য নেয়নি, আপনার পয়সা করি স্বামীর টাকা পয়সা যে আপনার অ্যাকাউন্টে আছে এটার জন্য নিচ্ছে। হ্যাঁ, যদি স্বামী মারা যায়, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। খুব ভালো করে এই কথাটা শুনবেন। আজকালের সমাজের সবচেয়ে বড় ব্যাধি, 2টা সন্তান হয়েছে, একটা সন্তান হয়েছে, এই জায়গাতে স্বামী মারা গেল বিদেশে যে কোনো কারণে, তার যে আরো 2টা ছোট ভাই আছে, সমবয়সীর মতো নেই, অনেক মেয়েরা, অনেক গার্ডিয়ান আছে, শ্বশুররা আছে, যে ওই ছেলেটার কাছে তার ভাই বউকে বিবাহ দেয় না। এটা করবেন বন্ধু, এটা অনেক সওয়াবের ভাগিদারি। ওই মেয়েটা নিজের সন্তানের মুখের দিকে তাকায় অন্যত্র বিবাহ বসতেও পারতেছে না, বলতেও পারতেছে না, আবার বলতে গেলেও লোক লজ্জায় তার ইজ্জত চলে যায় মনে করে সে নীরবতার সাথে সংসার, মানে এই সংসারেই রয়ে গেল। সুতরাং আপনাদের কাছে যারা শ্বশুর আছেন, এরকম একটা দুর্ঘটনা কাহারো পরিবারে যদি ঘটে থাকে, তাকে বিবাহ করায় রাখবেন। সম্ভব যদি না হয়, তাহলে আপনি নিজে দেখে এই মেয়েটারে আরেকটা জায়গায় বিয়ে দিবেন। আজকালের সমাজের সবচেয়ে ঘৃণিত কাজ হচ্ছে এটা, যে বাচ্চা আছে 1টা 2টা, স্বামী মারা গেছে, কিন্তু এই মেয়েটা অকালে তার সংসারে অবহেলিত অবস্থায় আছে। শ্বশুরে দাম দেয় না, শাশুড়ি দাম দেয় না, পরিবারের লোকেরা দাম দেয় না, কোনো জায়গায় সেই মহিলার কোনো মূল্যায়ন পাচ্ছে না। সুতরাং আমি আপনাদের কাছে বলবো, অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবেন, আল্লাহ আপনাদের উপর রহমত নাজিল করে দিবেন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য শেষ বেলায় হলো স্বামীর খেদমত করতে হবে। আমার বোনদেরকে বলছি, আবার আপনারা আমরা যারা পুরুষ আছি, ওনার কাছে গিয়ে উনি অসুস্থ, জ্বরে এরকম করে কাঁপতেছে, বুঝেন নাই, জ্বরে কাঁপতেছে, গিয়ে যদি বলেন আজকে এই ইত্তেহাদুল উলামা ওয়াল হুফাজ কল্যাণ পরিষদের মোহনপুরের এই ইসলামী মহাসম্মেলন থেকে শুনে আসছি, কিশোরগঞ্জের এক মৌলভী সাহেব আসছিল, শফিউল্লাহ, এই মৌলভী সাহেব বলে গেছে যে স্বামীর খেদমত করলে তুমি জান্নাত পাইবা, তাইলে তুমি আমার মাথা টিপে দাও। অথচ তিনি শরীরটা নিয়ে জ্বরে কাঁপতেছে। এটা আপনি জান্নাত পাওনের আশাই বলছেন না, বরং আপনি তার সাথে নাফরমানি করতেছেন। কথা বুঝেন নাই? ইহসান করতে হবে। স্বামীদেরও আল্লাহ রসুলের একটা তরিকা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির কাজে সহযোগিতা করতেন। সুতরাং 2 দল, তাদের দেখে দেখেই কাজ করতে হবে। স্বামী স্ত্রী, আল্লাহ কোরআন দিয়ে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী স্ত্রী একে অপরের পোশাক, এই পোশাকটাকে ধরে রাখার চেষ্টা করবেন। স্বামী যখন রাগান্বিত হয়, বোন আমার, আপনি 5টা মিনিটের জন্য নীরব হয়ে যাবেন, দেখবেন রাগ চলে গেছে। আর যদি স্ত্রী রাগান্বিত হয়, স্বামী যারা আছেন, আপনি তার দিকে বড় চোখে তাকায় থাকবেন। কথা বুঝুন, মাঝে মাঝে স্ত্রী রাগ করতে পারে না,
কথা বল না, রাগ করতে পারে না? যেই মাত্র রাগ করবে আপনার দিকে নানান কথা বলবে, হ্যাঁ আমার বাপের বাড়ি 14 গোষ্ঠী, আমনের বাড়ি বিয়ে দিল হইলে, হ্যাঁ আপনি একটা লোক হইলেন, আপনার বংশের কি গুণগত বংশ আছে। যখন বড় বড় করে পরিবারের লোকের কথা বলবে তখন আপনি বড় চোখে এমন করে তাকায় থাকবেন, তাকায় তাকায় একে মুস্কি মুস্কি হাসতে থাকবেন। দেখবেন এই 5 মিনিটের ভিতরে আপনারে বলবে আপনি কোনো মানুষ হইছুন। এটা কিশোরগঞ্জের ভাষা দিলাম, আপনি কোনো মানুষ, হ্যাঁ আমি আপনার গালি দিতাছি আর আপনি আমার দিকে বড় চোখে ছায়া ছায়া মিটমিটাইয়া আসুন। এটা কিশোরগঞ্জের ভাষা দিছি আর কি। মুস্কি মুস্কি হাসেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বন্ধ হয়ে যাবে। আর স্ত্রীর দিকে যদি স্বামী রাগান্বিত হয়, আপনিও একই কাজ করবেন। আপনি দয়া করে তার জন্য একবারে শেষ আপনি বড় চোখে ছায়া ছায়া তাকিয়ে তাকিয়ে তার দিকে মুস্কি মুস্কি হাসতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে স্বামীর দিকে স্ত্রী তাকায়, মুস্কি মুস্কি হাসে, আল্লাহ তাআলা তাদের সংসারের মধ্যে বরকত দান করে দেন। এখন আমাদের স্বামী স্ত্রী এমন স্বামী স্ত্রী, আহারে রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে এই 4 কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দান করবেন। কয় কাজ? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা ঠিকমতো আদায় করবে। এই জন্য আমি রমজানের রোজা রাখার ব্যাপারে ওয়াজ করি নাই, কারণ বাংলাদেশের মহিলারা আপনার শাওয়ালের 6 রোজা রাখে, আরো কত কিছু রাখে, হ্যাঁ আশুরা রোজা রাখে, মুহররমের আশুরা রোজা রাখে, আরো কত কিছু রাখে। কিন্তু দেখা গেল পুরুষেরা যেগুলো না রাখে, এদের বেলায় রোজার বেলায় ওয়াজের দরকার নেই। 3 নাম্বার বলছি ও আহসানাত ফারজাহা, সতীত্ব রক্ষা করবেন। 4 নাম্বার ও আতাআত বালাহা, স্বামীর সেবা করবেন। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের যে কোনো দরজা দিয়ে তাকে প্রবেশ করার অনুমতি দান করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কাছে আরেকটা কথা না বললেই নয়, আগামীকাল যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আছেন, আল্লামা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জ অনেক চমৎকার কথা বলেন। আপনারা 2 জনে, একজন আসার সময় আরো 2 জনরে নিয়ে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? একজন আসার সময় 2 জনরে নিয়ে আসবেন, বলবেন যে বন্ধু চলো, অনেক চমৎকার তাফসীর হবে, অনেক চমৎকার ইসলামী রীতি নির্ধারকের কথা হবে, কোরআনের আলোকে চলো যাই। আপনারা আসবেন, সে প্রত্যাশা রেখে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ বেলায় একটু তেলাওয়াত না? জি জি জি, মুনাজাত তেলাওয়াত। من الشيطان الرجيم